মনে হয় একটু দ্বন্দ্ব বিবাদ চলতেছে। যাদের সাথে দ্বন্দ্ব তারা মনে করতেছে আজ আমরা সালামের জবাব দেব না। এরকম দ্বন্দ্ব আছে নাকি? আর একবার সালাম দিচ্ছি, সমস্বরে সবাই একটু আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আপনারা যে দরুদ পড়েন সেই দরুদে পড়লে হবে। হবে কি হবে না বলেন? দরুদ পড়তে কি আপনাদের কোনো আপত্তি আছে? একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মুসলমান সেই দরুদ পড়তেও আমাদের মন চলে না, রুহু চলে না, জীবন বাইর হয়ে যায়। এমন ভাবে পড়ছেন মনে হয় অবস্থা খুব খারাপ, নাকি বলেন? ভাত খেয়ে আসেন নাই সবাই? সবাই কি ভাত খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবে, যেহেতু এটা জান্নাতের বাগান, নাকি বলেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিরক্ত হলেন আপনারা? আপনাদের সামনে অনেক ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো কি পূরণ করলে কোনো অসুবিধা আছে? আপনারা যারা আশেপাশে আছেন ইনশাআল্লাহ আমরা একটু জিকির করব। জিকিরের ফাঁকে ফাঁকে যে ফাঁকা রাস্তাগুলো জায়গাগুলো আছে আপনারা সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ভাই একজনও বসে থাকবো না, সবাই দাঁড়িয়ে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নেই। সুবহানাল্লাহ। জোরে জোরে বলি সবাই।
মা বোনেরাও বলি এবং পুরুষ প্যান্ডেলে যারা আছে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জপিলে সারাক্ষণ, সুবহানাল্লাহ জপিলে সারাক্ষণ, পবিত্রতার মালা উঠবে গলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ জপিলে সারাক্ষণ, আলহামদুলিল্লাহ জপিলে সারাক্ষণ, রাজা রানীর মতো প্রশংসা পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার জপিলে সারাক্ষণ, আল্লাহু আকবার জপিলে সারাক্ষণ, দুনিয়া আখিরাতের বাদশা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা জপিলে সারাক্ষণ, লা ইলাহা জপিলে সারাক্ষণ, ঈমানের সাথে মউত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চার কালিমা জপিলে সারাক্ষণ, এই চার কালিমা জপিলে সারাক্ষণ, আকাশ জমিনের ফাঁকা জায়গা সোয়াবে হয় উথালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন। এই চারটি কালিমা জপলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক কল্যাণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের কিশামত মধুপুর যুব সমাজ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মেহেদী হাসান মেজবা নওগাঁ ভাই, দিনের খাদেম হিসেবে ভাইকে কবুল করুক, সবাই বলেন আমিন।
তৃতীয় আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে গেছেন। আল্লাহ পাক তাকেও দিনের খাদেম হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি আলহাজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সাবেক উপাধ্যক্ষ ধরণীবাড়ি লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ রব্বুল আলামিন আমার উস্তাদকে দিনের খাদেম হিসেবে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা আব্দুল হাই সাহেব এবং আরো অনেকেই মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ আছেন, সকলকেই আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাহফিলকে কেন্দ্র করে অনেক প্রসার ঘটানো হয়েছে, তারপরেও বেছে কেসে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টি পাথরে যাচাই বাছাই করে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে অন্তরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সেই মহামানবতার নেতা, মুক্তির দিশারি, হিদায়াতের কান্ডারি, কুল কায়নাতের বাদশাহ, আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলে আসলে তো আমাদেরকে অবশ্যই খুশি হতে হবে, কারণ এটা হলো জান্নাতের বাগান। আর যেখানে গান, নাচ, ড্যান্স, বিভিন্ন খারাপ নায়ক নায়িকা এনে নাচানো হয়, সেখানে গেলে মনটা অন্ধকার করতে হবে, বেজার হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু ভালো জায়গার মধ্যে অসংখ্য মানুষ এখানে আছেন, অসংখ্য বাড়ি ঘর আছে, ফ্যামিলি প্ল্যানের কাজটা মনে হয় এইদিকে বেশ ভালোই চলছে, সন্তান উৎপাদন কম হয়, এই জন্য মনে হয় মাহফিলের মধ্যে লোক সংখ্যা কম হয়েছে, নাকি বলেন? ওরা এটাতে সাকসেসফুল হয়েছে। ফেরাউনের যে কার্যবলী ছিল, ফেরাউন 40,000 শিশুদেরকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক একই রকম কায়দায় জনসংখ্যা, মুসলমানের সংখ্যা যেন বৃদ্ধি হইতে না পারে, এই জন্য বিদেশি সংস্থাগুলো ফ্যামিলি প্ল্যান নামে যে পরিবার পরিকল্পনা বাংলাদেশের মধ্যে চালু হয়েছে, ফেরাউনি কায়দায় বাংলাদেশের মুসলমানদেরকে, নবীজির উম্মতদেরকে কমানোর চেষ্টা করতেছে। কথা বলেন কথা ঠিক না ঠিক? সেটার বাস্তবায়ন ঘটছে বামনারহাট, মধুপুর, কিসামত মধুপুরের মধ্যে। এই জন্য মানুষ সংখ্যা কম হোক, যতটুকু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীর জমিনে পাঠালেন, আমাদের কি উদ্দেশ্য পাঠানোর আছে না নাই? একটা গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি পালেন, উদ্দেশ্য থাকে কি থাকে না করে বলেন? আল্লাহ পাক এত বিশাল বড় আকাশ জমিন সৃষ্টি করলেন, আমাদের মানব মণ্ডলীদেরকে সৃষ্টি করলেন, অসংখ্য জীব জন্তু জানোয়ার সৃষ্টি করলেন। আল্লাহ পাকের কি কোনো উদ্দেশ্য আছে না নাই? সমাজের মধ্যে যাতে অন্যায় অবিচার না থাকে, জুলুম নির্যাতন না থাকে, হত্যা না থাকে, মানুষকে খুন খারাপি করবে এই ধরনের জুলুম যেন না থাকে, মানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহেলিয়াতের অন্ধকারের যুগে আল্লাহ পাক সৌদি আরবের মধ্যে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দয়ার নবীজি, আমি আপনার উপর এই জন্য কোরআন নাজিল করি নাই, এই জন্য আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করি নাই যে আপনি ক্লেশ অবস্থায় থাকবেন, দুর্ভাগা অবস্থায় থাকবেন, অত্যাচারিত অবস্থায় থাকবেন, লাঞ্ছিত অবস্থায় থাকবেন, দেশের মধ্যে মারামারি কাটাকাটি খুন খারাপি হবে, এগুলো নিয়ে আপনি অবস্থান করবেন। বরং আপনাকে সুখ শান্তি দেওয়ার জন্য, মুসলমানদেরকে আনন্দ দেওয়ার জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য, সুন্দরভাবে জমিনের মধ্যে বসবাস করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি দুঃখ দুর্দশা দূর করার জন্য আসছে নাকি দুঃখ দুর্দশা বাড়ানোর জন্য আসছে? জোরে বলেন। কোরআন আসছে হলো দুঃখ দুর্দশা দূর করার জন্য। কোরআন আসছে মানুষের মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য। কোরআন এসেছে মানব অধিকার লঙ্ঘন করার জন্য নয়, বাস্তবায়ন করার জন্য। কোরআন এসেছে অধিকার হারা বঞ্চিত মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কোরআন এসেছে সমাজকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কোরআন এসেছে বাংলার জমিনকে সুন্দর সোনার দেশ হিসেবে গড়ে তোলার জন্য। কথা বলেন, কথা ঠিক না ঠিক? সৌদি আরবের মধ্যে যখন কোরআন নাযিল হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে মক্কার জমিন পর্যন্ত পুরো দেশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আসার পরে কিছুদিন মাইর খাইছেন। মদিনায় তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক হওয়ার পরে তিনি গোটা সৌদি আরবের ভূখণ্ডকে ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালিত করেছিলেন। কথা বলেন, কথা ঠিক না ঠিক? যেই যুগের মানুষেরা নারী জাতিদেরকে ধর্ষণ করত, ধর্ষণ করার পরে হত্যা করত, যেই যুগের নারীরা নির্যাতিত অত্যাচারিত ছিল, যেই যুগে মানুষ পথে পথে বসে বসেছিল, চোর ডাকাত হিসেবে বসেছিল, যে কোনো মানুষ আসলে পকেটের টাকা লুটপাট করে নিত, ডাকাতি করে নিত, যখন মানুষের কোনো অধিকার ছিল না, যখন আবু জেহেলের কর্তৃত্ব আর রাজত্ব ছিল, এই কোরআনুল কারীম নাযিল হওয়ার মাধ্যমে সমস্ত অপশক্তির অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আবু জেহেলের সমস্ত অপশক্তি নস্যাৎ হয়ে গিয়েছিল। কথা বলেন, কথা ঠিক না ঠিক? সেই কোরআনুল কারীম বর্তমান যুগেও আমাদের কাছে আছে কিনা জোরে বলেন। এই কোরআনুল কারীম তখনও ছিল, এখনো আছে। কি বলেন, আছে না নাই? নাকি কোনো রদবদল হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে? জের জবরের পরিবর্তন হয়েছে, কোনো একটা অক্ষরের পরিবর্তন হয়েছে, কোনো একটা বিষয়ের কোরআনুল কারীমের বিন্দু থেকে বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। আবু জেহেলের সময় যেই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনুল কারীম অবিকল এখন পর্যন্ত তেমন অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা একবার যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আবার 5 আগস্ট 2024-এ যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে শেখ হাসিনা নামক স্বৈরাচার ফ্যাসিস্টকে হটিয়ে বাংলার জমিনকে স্বাধীন করেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত বাংলার জমিনে কি কোরআনুল কারীমের রাজ কায়েম করতে পেরেছি? জোরে বলেন, কোরআনুল কারীমের রাজ কায়েম করতে পেরেছি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি দূর করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নাস্তিক বেঈমানদেরকে উৎখাত করতে পারবো না, যতদিন পর্যন্ত বেহায়াপনা, নির্লজ্জ বেহায়া নারীদের পর্দায় ঢুকাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাস করা হবে না, যতক্ষণ পর্যন্ত সুদ ঘুষ দূর করা হবে না, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের মাধ্যমে এরকম স্বাধীনতা অর্জন হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই দিন বাস্তবায়নের জন্য কারা কারা নিজের জীবনের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, মাল আল্লাহর রাস্তায় খরচ করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সময় ব্যয় করে, রক্ত দিতে প্রস্তুত রয়েছেন, আল্লাহর কাছে হাত উঠাইয়া দেখান। লিল্লাহি তাকবীর। জোরে বলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারি নাই। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ বলছেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে এই পৃথিবীর জন্য মুসলমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৈনিক হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কার সৈনিক? জোরে বলেন, কার সৈনিক? কেউ আজকে আমরা যদি আল্লাহর সৈনিক হয়ে থাকি, আজকে আমরা কেউ আওয়ামী লীগের জন্য জীবন দিতে চাই, আমরা কেউ শেখ মুজিবুর জন্য জীবন দিতে চাই, আমরা আল্লাহর সৈনিক হিসেবে দাবি করার পরেও আমরা বিএনপি জামাতের জন্য জীবন দিতে চাই, আমরা মানুষের জন্য জীবন দিতে চাই, আমরা আল্লাহর জন্য জীবন দিতে চাই না, আমরা কার্ল মার্কসের জন্য জীবন দিতে চাই, মাও সেতুংয়ের জন্য জীবন দিতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে চাই, আমরা রাজতন্ত্র কায়েম করার জন্য জীবন দিতে চাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে চাই। মুসলমান সৈনিক হিসেবে প্রত্যেকটা মানুষকে এজন্য আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি আমি মুসলমান দাবি করি, আমার রক্ত আওয়ামী লীগের জন্য দেওয়া যাবে না, এটা আল্লাহর দেওয়া রক্ত। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার শরীরের মধ্যে অঙ্গের মধ্যে যে মাথা রয়েছে এটা আল্লাহর দেওয়া মাথা, আমার যে হাত রয়েছে এটা আল্লাহর দেওয়া হাত, আমার যে জবান রয়েছে এটা আল্লাহর দেওয়া জবান, আমার যে দুটি পা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দেওয়া পা, আমার দুটি কিডনি দিয়েছেন এ দুটি আল্লাহর দেওয়া কিডনি, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাক দান করেছেন এটা আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীরে যে রক্ত প্রবাহমান হয় এটা আল্লাহর দেওয়া রক্ত। এই আল্লাহর দেওয়া রক্ত পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য দেওয়া যাবে না। ধরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য এই রক্ত ব্যয় করতে হবে। আজকে আপনি বলেন আমি মুজিব সিনা, আমি জিয়ার সিনা, ভয় করি না বুলেট বোমা। মুসলমান হিসেবে আপনাকে এতটুকু বলতে হবে আমি আল্লাহর সৈনিক, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন অপশক্তিকে ভয় পাই না। ধরে বলেন, ঠিক না বেঠিক? আপনারা কি আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন অপশক্তিকে ভয় পান? আমেরিকাকে ভয় পান? ভারতকে ভয় পান? কাকে ভয় করেন? জোরে বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের বাঁচানোর কেউ, মারার কেউ আছে? আমার ভাগ্যে যদি একটা বুলেট থাকে আর আমি খেতা কম্বল গায়ে দিয়ে যদি লুকিয়ে থাকি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুলি লাগায় দিবেন। ঠিক না বেঠিক? আর আমার রেজেকে, আমার ভাগ্যে যদি বুলেট না থাকে আর আমি যদি এখানে স্টেজে বসে বুক ফুলায়া উঁচা করে থাকি, আমার শত্রু আমাকে উদ্দেশ্য করে হাজার গুলি ছুড়বে, আমার বুকে গুলি লাগবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এই বিশ্বাস একদিন আপনাদের আছে না নাই? তাহলে আপনাদের কাছে আমি বলতে চাই, স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেল, আপনারা কি শান্তির চোখ দেখেছেন? আপনারা কি বাংলার জমিনে ইসলামের উপকার করেছে এরকম কোন রাষ্ট্রনায়ক দেখেছেন? অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কত সরকার আসছে গেছে, সবাই আমাদের পিঠের উপর মই দিছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের কাছে হাত ধরে পাও ধরে অনুরোধ করে একটা চা খাওয়াইয়া, পান খাওয়াইয়া, বিড়ি খাওয়াইয়া নির্বাচন নিছে, ভোট নিছে, নেওয়ার পরে যখন ক্ষমতা গেছে তখন মদিনা সনদে দেশ চালাবে এই ওয়াদা ভঙ্গ করেছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে 16টা বছর বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আলেম ওলামাদেরকে জেলখানায় কোষ্ঠকাঠিন্য সত্য ঘরে বন্দি করে, মুসলমান মা বোনদের ইজ্জত আবরুকে লুণ্ঠন করে, শত শত মানুষকে জিম্মি করে, মুসলমানদের পিঠে বুকে সব জায়গায় গুলি করে ঝাঁঝরা করে দিয়ে 16 কোটি মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়ে ফ্যাসিস্ট হায়না শেখ হাসিনা সরকার ভারতের মধ্যে পালিয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা জীবন্ত অবস্থায় থাকতে এই ফ্যাসিস্ট সরকারের কোন দোসরকে বাংলার জমিনে ঠাঁই দেব না। ধরে বলেন, ঠিক না বেঠিক? রাজি আছেন না? না ভয় লাগে আপনাদের? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? স্বাধীনতার বয়স বেড়ে ৫৪তে পা দিলাম, নেতারা তো সবই পেছে, আমরা বলো কি পেলাম?
স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেছে, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দে মরি, শান্তির কোনো নাহিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কথা কয় না? সুম্মা দাউকা ইয়াহলিফুন। আল্লাহ পাক বলছেন যখন নির্বাচন আসে, সুম্মা দাউকা ইয়াহলিফুন, তখন আসে, আসার পরে বলে, ও বাবাজি মুসলমান, এই যে কান ধরিয়া বললাম, বুকে বুক লাগাইয়া বললাম, হাতে হাত রেখে বললাম, এইবার যদি আমাকে নির্বাচনের মধ্যে বিজয় করো, আর আমি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করব না, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করব না, মুসলমানদের বিরুদ্ধে আইন পাশ করব না, মসজিদ মাদ্রাসা বন্ধ করব না, আলেমদেরকে গ্রেফতার করব না, একটা বার সুযোগ দেন। জাউকা ইয়াহলিফুন, হলফ করে, ওয়াদা করে, খুব সুন্দর ভাবে ওয়াদা করে, আর এরকম করে দাবি দাওয়াগুলো পেশ করে দেয়। যখন নির্বাচনের মধ্যে বিজয় লাভ করে, তখন কিন্তু সবাই উপর অত্যাচার করে। কথা বলেন ঠিক না ঠিক? করে না না করে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। ঠিক না বলেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা বলেন? নির্বাচনের মধ্যে দরদ করলে হবে না, যেই ব্যক্তি নির্বাচনের পরে দরদ করবে, তাকে এবার বাংলাদেশের মুসলমান সমর্থন করবে। কথা বলেন ঠিক না বেঠে? কি রাজি আছেন না নাই? আমরা আর ফ্যাসিস্টকে ভোট দিব না, ফ্যাসিস্টের পক্ষ সমর্থন করব না। যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবে, বাংলার মুসলমান এবার ইসলামী পন্থীদেরকে ক্ষমতায় নিয়ে ধরে ধরে বলেন ঠিক না বেঠে? কেউ দিল না সবাই নিল, আমরা যে করুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নেতাগণের রেশারেশি, জনগণের কর্ম শেষ, দলে দলে মারামারি, আমজনতার জীবন শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা। ঠিক না বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাশাটা। কার পাশাটা? ভারতের পাশাটা গোলাম। কথা বলেন ঠিক না বেটে? আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা বারবার ওয়াজ নসিহতের মধ্যে বলেছিল, আজকে যারা ক্ষমতার মসনদ থাকতেছেন না, জোর জুলুম করে যাচ্ছেন, একদিন এমন ধরে ধাক্কা দেওয়া হবে, সেই ধাক্কা দেওয়ার চোটে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারত ইন্ডি মামু বাড়িতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আর জালেম সরকার সেই মামু বাড়িতেই আছে। ধরে বলেন ঠিক না ঠিক? সেই দাদুর কাছে গিয়ে আছে। ধরে বলেন ঠিক না ঠিক? তাহলে আলেম ওলামা যারা বলে, এটা সত্য কথা বলে না মিথ্যে কথা বলে? সত্য কথাই বলে। তাহলে আমরা ইতিপূর্বে যে ভুলগুলো করেছি, এই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আর আমরা ভুল করব না। বারবার ভুল করলে আমাদের জীবন ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মুসলমান ধ্বংস হবে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার যারা চেষ্টা করবে, তাদেরকে বাংলাদেশের মুসলমান আর সমর্থন করবে না। করে বলেন ঠিক না বেটে? সবাই রাজি আছেন না নাই? যেহেতু আজকে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই মাহফিল করা হয়েছে, আপনাদের সামনে আমি কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য কিছু বলার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যখন মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? যখন আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার পরে 6টি স্থানে, কয়টি স্থানে জোরে বলেন? 6টি স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ সহ অন্যান্য 6টি স্থানে আমাদের কথোপকথন হবে। কয়টি স্থানে কথোপকথন হবে? জোরে বলেন, কয়টা স্থানে কথোপকথন হবে? কয় জায়গায় মরার পরে জবাব দিতে হবে? 6 জায়গায় কথোপকথন হবে।
6 জায়গার মধ্যে আমরা প্রশ্নের সম্মুখীন হব, 6 জায়গার মধ্যে আমাদের কথোপকথন হবে, আলাপচারিতা হবে, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বলছেন, অবশ্যই আমরা জানার চেষ্টা করব। কি করার চেষ্টা করব? জানার চেষ্টা করব। 1 নাম্বার আমি একটু শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। এক নাম্বার যে ঘাটিটা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হবে। কার সাথে কথোপকথন হবে জোরে বলেন? আমরা যারা এই পৃথিবীর জমিনে এসেছি, যদি আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়, আল্লাহর সামনে যদি আমাদেরকে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহ তো অবশ্যই কিছু প্রশ্ন করবে। করবে না না করবে? আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে কি হবে না জোরে বলেন? অবশ্যই আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে। যদি দিতে না পারি তাহলে মান সম্মান থাকবে? আপনি যদি দোষ করেন, মানুষকে খুন করেন অথবা জিনা ব্যভিচার করেন, আদালতের মধ্যে যখন আপনাকে তুলবে আর জিনাকার হিসেবে ঘোষণা করবে, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? জজের সামনেও আপনি চাইবেন যে মুখটা একটু ঢেকে নেই, নাকি বলেন? তাহলে আমরা যারা মুসলমান, মারা যাওয়ার পরে প্রথম আল্লাহর সাথে আমাদের কথোপকথন হবে। কার সাথে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাদেরকে প্রশ্ন করবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয় নাই? সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? তোমাদেরকে কি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয় নাই? মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা ইন্ডিকেট করবেন, ফাকুনতুম বিহা তুকাযযিবুন। বলেন আল্লাহু আকবার। আর এগুলোকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। কি করেছিলে? কোরআনের আয়াত শুনে নাই এরকম মুসলমান দুনিয়ার মধ্যে আছে, হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে। প্রত্যেকটা মানুষ যে কোনো মাধ্যমে হোক কোরআনুল কারীমের আয়াত শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের মাধ্যমে হোক, আলেম ওলামাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ইমোর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, বিছানায় যদি শুয়েও থাকে আল্লাহ পাক সেখানে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা হয় না? কোরআন শোনায় নাই আল্লাহ? সব জায়গাতে ফেসবুক যারা দেখে বিছানে শুয়ে আছে, তাতেও একটা আলেম ওলামার ওয়াজ যায়, কোরআনের আয়াত যায়। যায় কিনা যায় না ধরে বলেন? হিন্দুও শোনে, মুসলমানও শোনে, সবাই শোনে। শোনে না না শোনে? যখন আমরা কবরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম কোরআনুল কারীমের আয়াত শুনছেন কি শোনেন নাই এই বিষয়ে প্রশ্ন করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কি কোনোদিন আলেম ওলামার কাছে কোরআনের আয়াত শোনেন নাই, নাকি আজকে প্রথম? তাহলে আল্লাহ যখন প্রশ্ন করবেন, জাহান্নামীদেরকে প্রথম প্রশ্ন করবেন, কোরআনুল কারীমের আয়াত কি তুমি শোনো নাই? বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। বলেন আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপর আমাদের দুর্ভাগ্য বিজয় লাভ করেছিল, ওয়া কুন্না কওমান দাল্লিন, আর আমরা পথভ্রষ্ট
পথভ্রষ্ট গোমরাহ জাতি ছিলাম। নাউযুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, কুরআনুল কারীমের বাণী সবাই শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, মাথাটা নত করে দিয়ে বলবে, দয়ার মালিক, কুরআনুল কারীমের কথাগুলো শুনছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম বলতে কিছুই নাযিল করে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এগুলো আমরা ধোঁকা মনে করেছিলাম। আলেমরা এমনি এমনি কিসসা কাহিনী বলে, এই রকম কথা বলে উড়িয়ে দিতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলেন আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, আমাদের উপর একটু দয়া করো, মায়া করো আল্লাহ। আখরিজনা, আমাদেরকে দয়া করে মায়া করে একটু বাহির করে দেন, আমাদেরকে একটু দুনিয়ার জমিনে পাঠায়া দেন। ও দয়ার মালিক, এবার দুনিয়াতে যাওয়ার পর আর অন্যায় করব না, জুলুম করব না, কোরআনের বাইরে জীবন পরিচালনা করব না। ও দয়ার আল্লাহ, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আর একবার যদি এরকম অন্যায় অপকর্ম করি, খারাপ কাজ করি, দুনিয়াদার হয়ে যায়, তাহলে আমরা রঙ্গর সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সময় আল্লাহর কাছে যদি নত হই, আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাবেন? আসার কি কোনো সুযোগ আছে? বাবা গেছে, দাদা গেছে, নানা নানি গেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে অন্ধকার কবরে, কেউ কিন্তু দুনিয়ার জমিনে ফিরে আসে নাই। আমরাও একদিন অন্ধকার কবরে যাব, আর কোনদিন কিন্তু ফিরে আসা সম্ভব হবে না। ঠিক না বেঠিক? ফিরে আসতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাওলা ওই সমস্ত জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার নাফরমান, তুমি দুনিয়াতে আমার কথা শুনো নাই, আমার কোরআন হাদিস তুমি মানো নাই, আজকে যত আমাকে বলো দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব, আজকে তুমি অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত অবস্থায় এখানে পড়ে থাকো, আজকে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী লোকদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরাইয়া নিবেন, তাদের সাথে কোনো কথাবার্তা বলবেন না। আল্লাহ গোসা হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে মুখ ফিরিয়া বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের আসামি, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে একটি দল ছিল, যেই বান্দারা, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, তারা বলতো ইয়াকুলুনা রাব্বানা, তারা ডাক দিয়ে বলতো আমান্না, ও দয়ার মালিক
বড় ঈমানদার। ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর রহমত করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি রহমতকারীদের মধ্যে সবচেয়ে বড় রহমতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, আমার যারা এরকম ঈমানদার বান্দা ছিল, তারা সব সময় তারা দোয়া করে তো আমান্না, আমরা ঈমানদার, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আমাদের মধ্যে কিছু ভালো লোক আছে, ঈমানদার লোক আছে, তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। বলে না বলে? শুধু আমাদের কথা বলে না, যখন ঈমানদার বান্দা দোয়া করে তখন নিজের জন্য দোয়া করে, নিজের বাপ মার জন্য দোয়া করে। করে না করে? আপনাদের বাপ মার জন্য দোয়া করে, আপনাদের পিতা মাতার জন্য দোয়া করে, আপনাদের গ্রামবাসীর জন্য দোয়া করে। আপনি বিবাহ করলে সংসার যেন সুখের হয় এই জন্য দোয়া করে। আপনার বাবা যখন বিবাহ করেছে সংসার যেন সুখের হয় এই জন্য দোয়া করে। যখন মৃত্যুবরণ করে তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে জান্নাতবাসী করে দাও। যখন কবরে যায় তারপরেও দোয়া করে। 3 দিনই করেন দোয়া করে, 40 দিনই করলেও দোয়া করে। সব সময় উস্তাদ, হুজুর, ঈমানদারেরা আপনাদের সব সময় সুখে দুঃখে দোয়া করে। কথা বলেন, কথা ঠিক না বেশি? আর আপনারা হুজুরদেরকে দেখলেই আপনাদের চুলকানি, কথা কয় না? হুজুর দেখলেই সহ্য করতে পারে না। হুজুর দেখলেই কয় জঙ্গিবাদ, হুজুর দেখলেই কয় মৌলবাদ, হুজুর দেখলে কয় সন্ত্রাসী, হুজুর দেখলে কয় মৌলবাদী। কথা বলেন ঠিক না বেঠে? কি হুজুর আপনাদের কি ক্ষতি করে না উপকার করে? সব সময় আলেম ওলামারা আপনাদের জন্য দোয়া করে। আর একটু কিছু হলেই হুজুরদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেঠে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না বলে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা বলেন? আলেমরা কি উগ্রবাদী জঙ্গিবাদী? আলেমরা এই দেশের সম্পদ, বাংলাদেশের সম্পদ, মুসলমানদের সম্পদ। কথা বলেন, কথা ঠিক না বেঠে? মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। ঠিক না বলেন? মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। যারাই মদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই, যারাই মদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই। কথা বলেন ঠিক না বেটি? আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা তোর বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরেকটি বয়ান করবেন। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও জাহান্নামীরা, তোমরা যখন দুনিয়ার জমিনে ছিলে তখন তোমরা আমার ঈমানদার গোলামদেরকে, জান্নাতি মেহমানদেরকে তোমরা হাসি তামসার পাত্র হিসেবে গ্রহণ করেছিলে। তাদের হাকুন, তোমরা আলেম ওলামাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলে। করে না না করে? যদি হুজুর জোরে যায় তখন বলে খুদে লাগছে, দাওয়াত পাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি একটু হুজুর আসতে যায় তখন বলে খাওয়া হয় নাই। কথা বল না? খাওয়া হয় নাই। আর যদি পাগড়ি মাথার মধ্যে একটু বাঁধে, গ্রামের মানুষ ডাক দিয়ে বলে বড় দরবেশ হয়েছে, ইহ আল্লাহর ওলি হয়ে গেছে, কি পাগড়ি বাঁধছে। যদি লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, বলছে দেখেন না কত বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিছে। এবারে কি একেবারে গ্রামের মধ্যে থাকি এত বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিছে, কি আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম করে হাসি তামসা করে না না করে? আর রাষ্ট্রীয় ভাবে কি করে? পাগড়ি দেখলে বলে এরা জঙ্গিবাদ, দাড়ি টুপি দেখলে বলে মৌলবাদ। তখন দেখা যায় ইসলামের দুশ্মন আমাদেরকে ভাবে আমরা নাকি সন্ত্রাসী করি, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করি, আমরা নাকি ধর্ষণ করি।
আমরা নাকি দুর্নীতি করি। এই জন্য অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রেখেছিল। কথা বলেন, কথা ঠিক না বেঠে? আর যারা সন্ত্রাসী, যারা আল্লাহ রসুলকে চেনে না, যারা কোরআন হাদিস বোঝে না, যারা মাস্তান গুন্ডা, মদারু, নেশারু, গাঁজারু, যারা সবসময় গাঁজা পকেটের মধ্যে করে নিয়ে বেড়ায়, এই সমস্ত নাফরমান বেঈমান নাস্তিকরা বুক ফুলে 16 বছর বাংলার জমিনে ঘুরে বেরিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? আর আলম আলমাদের জায়গা হয়েছিল সেই জেলখানার অন্ধকষ্ট প্রহরে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা বলেন? দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা বলেন? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক না বলেন? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? যায়? মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বলেন? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন সে। ঠিক না বলেন? যতদিন আলেম ওলামা থাকবে, যতদিন ইসলাম নাম মুখে থাকবে, আল্লাহর জিকির হবে, ততদিন দুনিয়ায় কিয়ামত হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নায়েবে নবী কি করে বুঝায়, আলেমরা নায়েবে নবী কি করে বুঝায়। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? কবরে যাওয়ার পর কয় জায়গায় কথোপকথন করা লাগবে? চলছে কয় নাম্বার? 1 নাম্বার। চলছে কয় নাম্বার? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো তো এতক্ষণ থেকে বলতেছি, আপনারা মনে হয় বোঝেন নাই, নাকি বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কবরে যে ঘটনাগুলো ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করবেন, তার প্রশ্নের উত্তরে আমরা বলবো আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাইয়া দেন। আল্লাহ কি দুনিয়া পাঠাইয়া দিবে? আল্লাহ বলবে তুমি অপদস্থ লাঞ্ছিত অবস্থায় এখানে পড়ে থাকো, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ। যারা আমার ইমানদার বান্দা, যারা আমাকে খুশি করত, যারা আলেম ওলামা ছিল, তোমরা তাদেরকে নিয়ে হাসি তামসা করেছিলে। কথা বলেন ঠিক না বেঠে? এটা হলো 1 নম্বর কথোপকথন। কয় নম্বর কথোপকথন? 2 নাম্বার, জাহান্নামী প্রহরীদের সাথে আমাদের কথোপকথন হবে। জাহান্নামী যারা প্রহরী আছে, সৈনিক আছে, সেনাবাহিনী আছে, দারোগা আছে, তাদের সাথে আমাদের কথোপকথন হবে। তার আগে আমি একটু, যেহেতু মহিলা মা বোন এখানে এসেছেন, কথা বলেন ঠিক না ঠিক? তাদের জন্য বলার কিছু দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গমন করলেন, মেরাজে গমন করার পর যখন বোরাকে উঠলেন, মাদিয়ান বা মিশর নামক যে দেশ রয়েছে, সেই দেশের উপর দিয়ে যখন বোরাক যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে খুব সুন্দর সুগন্ধি ভেসে আসে। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব সুন্দর মিষ্ট আম্বরের সুগন্ধি ভেসে আসে। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার নাকের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ও জিবরাইল, আমাকে একটু খুলে বলো কিসের ঘ্রাণ আমি পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও প্রাণপ্রিয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফেরাউন অবশ্যই নবীজি নাম জানেন না জানে ধরে বলেন। এই কেন্দ্রেই যে মিশরের ভূমির মধ্যে এসেছেন, এই মিশরের ভূমি সম্পর্কে একটি ঘটনা আছে। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন যখন রাজত্ব করেছিল ওই সময় ফেরাউনের দাসী ছিল। ধরে বলেন কি ছিল? দাসী ছিল। কি ছিল? এই দাসীর কাজ ছিল ফেরাউনের যে মেয়ে ছিল সেই মেয়েটার মাথা আশ্রয়া দেওয়া। কি করে দেওয়া? ধরে বলেন। মাথা আশ্রয়া দেওয়ার জন্য ফেরাউনের দাসী ছিল তার মেয়ের মাথা আশ্রয়া দিত। হঠাৎ করে প্রতিদিন আশ্রয়া দেয়। আমরাও যখন চুল দাড়ি আশ্রি মাঝে মধ্যে চিরুনি মাটিতে পড়ে কি পড়ে না? যখন মাটিতে পড়ে আমরা বলি বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বলি কি বলি না বলেন? সেরে কি পূর্ণ কথা? চিরুনি মাটিতে পড়লে কি আত্মীয় স্বজন আসে? আপনাদের অনেকে পড়ছে, সেদিন কি আত্মীয় স্বজন আসছিল? আসে না। তাহলে যখন মাথা প্রতিদিন আশ্রয়া দেওয়ার পর হঠাৎ করে সেই দিন আশ্রয় দিতেছে, দেওয়ার সাথে সাথে চিরুনিখানা হঠাৎ করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর চিরুনি যখন উঠায় নেবেন তখন তার মুখ থেকে বাহির হলো বিসমিল্লাহি তাইসা ফিরআউন। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহি তাইসা ফিরআউন। এই শব্দের অর্থ হলো, ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নামটা উঁচু হোক আর ফেরাউনের মুখখানা কালো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেখানে ফেরাউনের রাজত্ব চলছে, যেখানে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, সেখানে যদি তার মেয়ের সামনে আল্লাহর নাম উঁচু হওয়ার কথা বলে আর ফেরাউনের মুখ কালো হওয়ার কথা বলে, তাহলে তার মেয়ের কি সহ্য হবে? একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ডাক দিয়ে বললেন, বান্দি, তোর এত বড় সাহস, তোর এত বড় কলিজা, তুই কি বললি আরেকবার বলতো দেখি। তোর থাপড়ে একেবারে দাঁত সব ফেলায় দিব। তুমি এত বড় বেয়াদব, আমার বাড়িতে তুমি খাও, আমার বাড়ির পোশাক আদি তুমি পরো, তোমার 3টা কলিজার টুকরা সন্তান, তাদের খাদ্যের ব্যবস্থা আমার আব্বাজান করে, তোমার শরীরে যে কাপড় চোপড় আছে সব কিছু আমার আব্বার দেওয়া, আর তুই আমার আব্বার মুখ কালো হওয়ার কথা বললি। আজকে তুমি এখনই আমার কাছে ওয়াদা করো, তওবা করে ফিরে আসো, আর না হলে এই ঘটনা এখনই আমার আব্বাজানকে বলে দিব। এখন দাসী ডাক দিয়ে বলে, ও ফেরাউনের কন্যা, তুই যত আমাকে অত্যাচার কর, তোমার বাবাকে বলে দাও আমি আমার অবস্থান থেকে বিন্দু পরিমাণ নড়ব না। ধরে বলেন সুবহানাল্লাহ। ঈমান পাকা না কাঁচা? ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত তার ভিতরে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে ঈমানকে সেই ব্যক্তি ভালোবাসে। ধরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। ধরে বলেন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। মধুপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা বসেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় নেব না। বসেন, সুস্থভাবে বসেন। হুজুর আসছে, আপনারা মন ভরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। একটু বসেন, 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। এখন ফিরাউনের কন্যা বাবার কাছে দৌড় দিয়ে গেলেন, গিয়ে বলেন, প্রাণের আব্বাজান, বিশাল বড় একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। ডাক দিয়ে বলে, মা কি বড় বিশাল বড় দুঃসংবাদ?
ডাক দিয়ে বলে, আপনার যে দাসী বান্দি রয়েছে সে আপনার মুখ কালো হওয়ার কথা বলেছে, আর ফেরাউনের মুখ কালো হওয়ার কথা বলেছে, আপনার মুখ কালো হওয়ার কথা বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের মুখ উঁচু হওয়ার কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? ওকে আমার কাছে নিয়ে আসো। যখন কাছাকাছি নিয়ে আসা হলো, ফেরাউন ডাক দিয়ে বলে, বান্দি, যে কথা আমার মেয়ে বললো এই কথা কি সত্য? ডাক দিয়ে বলে, হ্যাঁ সত্য। যদি এই কথা সত্য হয় তুমি উড্র করে নাও, তুমি তোমার ঈমান পরিত্যাগ করো। এই মিশরের মধ্যে আমি একমাত্র খোদা, আমাকে খোদা হিসেবে মেনে নাও। এই বান্দি ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমার একবার না দুইবার না, যদি 1000 বার জীবন চলে যায়, আবার আসে আবার চলে যায়, তারপরেও আমার ঈমান থেকে আমি বিন্দু পরিমাণ নড়চড় হব না। ধরে বলেন সুবহানাল্লাহ। তখন ডাক দিলেন যারা সৈন্যবাহিনী ছিল, ও সৈন্যবাহিনী তোমরা কোথায়? এ নাকি এক আল্লাহকে মানে, সে আল্লাহকে আমি চিনি না, যে আল্লাহর কোনো পরিচয় নাই, আমি খোদা, আমাকে খোদা হিসেবে নাকি মানবে না। বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো, সেখানে তেল দিয়ে ভরপুর করো, কাঠ খড়ি নিয়ে আসো, নিয়ে আসার পরে জ্বালানি হিসেবে তোমরা ব্যবহার করো, তেল উত্তপ্ত করো, গরম করো, এই তেলের মধ্যে আমরা একে পুড়িয়ে হত্যা করবো। ধরে বলেন নাউযুবিল্লাহ। যখন কাঠ খড়ি, কড়াই এবং সমস্ত সরঞ্জাম আদি প্রস্তুত করা হলো, প্রস্তুত করার পর যখন জাল দেওয়া শুরু করলো, ওই বান্দিকে কাছাকাছি নিয়ে এসে বলে, ও আমার বান্দি, এই দেখো তোমার জন্য, তোমার ছেলের জন্য তেল গরম করা হচ্ছে। এখন তুমি কালেমা পড়া বাদ দিয়ে দাও, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, আমাকে খোদা হিসেবে মেনে নাও। বান্দি ডাক দিয়ে বলল, ফেরাউন, আমাকে যতবার তুমি হত্যা করো, যা কিছু করো না কেন, আমার ঈমান আমি বিক্রি করব না। ধরে বলেন সুবহানাল্লাহ। তেল যখন উত্তপ্ত গরম হয়ে গেল, 3 জন সন্তান ছিল, সন্তানদেরকে কাছাকাছি নিয়ে আসা হলো, মহিলাটাকেও কাছাকাছি নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তার যে বড় কলিজার টুকরা সন্তান, তার চোখের সামনে তাকে সেই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলাইয়া দিল। ধরে বলেন নাউযুবিল্লাহ। চোখের সামনে প্রাণের সন্তানকে তেলে ভাজা করিল, চোখের সামনে প্রাণের সন্তানকে তেলে ভাজা করিল। অবাক হয়ে অশ্রুবিহীন সন্তানের শাস্তি দেখেছিল। তারপরে 2 নম্বর সন্তানকে ফেলাইয়া দেওয়া হলো। দেওয়ার পর তার দুগ্ধ পোষ্য একটা কলিজার টুকরা সন্তান ছিল কোলের মধ্যে। ডাক দিয়া বলে, রে বান্দি, এখনো সময় আছে, তুমি ঈমান পরিত্যাগ করো, না হলে তোমার দুগ্ধ পোষ্য সন্তানকেও আমরা কিন্তু আগুনের মধ্যে ফেলাইয়া দেব। ডাক দিয়া বলে, রে ফেরাউন, এত বড় কপাল পোড়া, তুমি নিষ্পাপ সন্তানকে কেমন করে হত্যা করবা? এটা কি করে সম্ভব? তোমার ভিতরে কি একটু মায়া দয়া নাই? বলতেছে, ইসলাম পরিত্যাগ না করলে আমি তোমার ছোট সন্তানকেও হত্যা করব। এই রকম করিয়া বলার পরে বলতেছে, এখনো কালিমা ত্যাগ করো? বলল, না, আমি ত্যাগ করব না। কলিজার টুকরা সন্তান কোলের মধ্যে ছিল, সৈন্যবাহিনীরা টেনে হেসড়ে দুগ্ধ পোষ্য সন্তানটাকে কেড়ে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিল। ধরে বলেন নাউযুবিল্লাহ। 3 জন সন্তান যখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ভাজা হইতে লাগলো, মার কলিজায় ঠাস ঠাস করে আঘাত লাগা শুরু হলো। কলিজুগ টুকরা মা জননীর আর সহ্য হয় না, দুঃখ
টুকরে টুকরে কান্নাকাটি শুরু করে দিল। কলিজার টুকরা ছোট্ট সন্তানটা এখন ডাক দিয়ে বলে, ও আমার মা জননী, আপনি কান্নাকাটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলের কুণ্ডলীকে আমার জন্য বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, আর আপনি দেরি করবেন না, অতি দ্রুত আপনি আগুনের কুণ্ডলীর মধ্যে ঝাঁপায়া পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভাই মা সব সহ জান্নাতে যেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কচি শিশুর জবান দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা ফুটিয়ে দিয়েছেন, এই মা জননী আর দেরি করলেন না, সাথে সাথে আগুনের কুণ্ডলীর মধ্যে ঝাঁপায়া পড়লেন আর বেহেশতের মধ্যে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফুটন্ত তেল ফুলের বাগান হয়, পুরাণের মায়া থাকিলে। ফুটন্ত তেল ফুটন্ত তেল ফুলের বাগান হয়, পুরাণের মায়া থাকিলে। ফুলের বাগান ফুটন্ত তেল হয়, পুরাণের মায়া ভুলিলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের মায়া মহব্বত অন্তরে পয়দা করে দেয়, সবাই বলেন আমিন। জালেমদের থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন আদর্শ গঠন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। অনেকক্ষণ থেকে আপনাদের সামনে কথাবার্তা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ। পারবেন না?